ব্লগ। আশা করি থাম্বনেল টাইটেল দেখে এইটুকু বুঝে গেছো যে ইট ইজ সাম কাইন্ড অফ গোল্ড শপিং এর ব্লগ। তো এই যে ভিশন বোর্ডটা দেখতে পাচ্ছ, এই ভিশন বোর্ডের একটা ওই কর্নারের দিকে ছোট্ট করে আমি জাস্ট একটা ছোট্ট ছবি আটকেছিলাম, সেটাকে আমি সত্যি হতে দেখেছি। সাডেনলি আই ডিসাইডেড, মানে হয়ে গেল, মানে আমি ডিসাইড করে কেউ না, সাডেনলি হয়ে গেল। তো আমি গেছিলাম শপিং করতে। এবার কি কি করেছি সেই সব কিছু আমি এই ব্লগটার মধ্যে ডকুমেন্ট করার চেষ্টা করেছি, বিকজ ইটস আ মেমরি ফর মি। দিস ভিডিও ইজ নট ফর শো অফ, আর কেউ প্লিজ নজরও দেবে না। আমার কাছে না একটা স্বপ্নের মতন, স্বপ্ন পূরণের মতন, কারণ এইটা আমার কাছে লাইক যখন আমি কিনতে গেছিলাম না, আমি অনেক কিছু ডিসিশন নিয়েছিলাম কি কিনবো কি কিনবো না। তো ফাইনালি যখন আমি যেটা ডিসিশন নিয়ে গেছিলাম সেটাকে পেয়ে গেছি না, আমি টোটালি হ্যাপি। তো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকলে আশা করি তোমাদের ভালো লাগবে। চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। প্রথমবারের জন্য আমি বউবাজারে গেছিলাম, তাও এতগুলো সোনার দোকান দেখে না আই ফেল কনফিউজ যে কোথায় যাব। বাট আমি কিছু দোকান সিলেক্ট করে গেছিলাম, তার মধ্যে প্রথম দোকানটায় ঢুকে না আমার কালেকশন এত ভালো লেগেছে। জেমস প্যালেসে ফার্স্ট টাইম আমরা গেছিলাম, প্রথমেই আমরা দেখছিলাম বালার স্টার্টিং ওয়েটই ছিল ওখানে 15 গ্রাম থেকে। একটু ভারী কাজের গয়না বেশি ভালো লাগে, তো আমি ওরকমই দেখছিলাম। তো এখন এই মাত্র আমি হাতে দেখো যে বালাটা ধরছি না, ওটার ওয়েট স্টার্টিং ছিল জাস্ট দুটো বালা 15 গ্রাম। বাট এতটা কম গ্রাম দিলে অবভিয়াসলি ওগুলো চুরির মতনই দেখতে লাগে, বালা ঠিক বলা চলে না, তো একটু তোমাকে গ্রাম বাড়াতে হবে। বাট যদি তুমি 19, 20 ইনফ্যাক্ট 25-এর মধ্যে চলে আসো না, 25 গ্রামের মধ্যে ডিসেন্ট দুটো বালা খুব সুন্দর হয়ে যাবে। আর আমি কিছু খিলেন দেওয়া বালাও দেখছিলাম যেগুলো আমার খুব পছন্দের বলতে পারো, এরকম প্যাচানো প্যাচানো ডিজাইন। আমি নাম এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট ট্রাস্ট মি প্রতিটা ডিজাইন খুব সুন্দর ছিল। আমি ভাবলাম যে আমি কিছু ব্রেসলেট দেখি, এগুলো না আমি অলরেডি রিসার্চ করে গেছিলাম, বাট সামনাসামনি দেখে না আমার অতটা বেশি পছন্দ হচ্ছিল না। এগুলো সবকটাই অ্যান্টি টার্নিশের, মানে মেশিনে তৈরি, হাতের কারিগরিতে নয়, তাই জন্যে অতটা বেশি আমার ভালো লাগেনি। তবে আমি ওরকমও কিছুটা দেখতে পারি, বাট ওটা আমি স্কিপ করে গেছি। দিয়ে আমি ভাবলাম আমি একটু সীতাহার দেখি, কারণ 17, 19, 23, 25 গ্রামের মধ্যে এত সুন্দর সুন্দর ডিসেন্ট সীতাহার ছিল না, আমার যে কী পছন্দ হচ্ছিলো আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে আমি কী নেবো। দেন আমি একটা 3 লেয়ারের সীতাহার দেখলাম, যেটা ওয়েট মাত্র 25 গ্রাম ছিল। 3 লেয়ারে, ভাবতে পারছো, আই জাস্ট ফেল লাইক যে হ্যাঁ আমি এরম বানাতে চাই, কারণ 25 গ্রামের বাজেট আমার কাছে ছিল না। বাট যদি থাকতো আমি হয়তো এটা নিতাম। সত্যি আমার খুবই পছন্দ হয়েছিল 3 লেয়ারের। হয়তো কিছু কাস্টমাইজেশন আমি করাতাম, বাট এরকম সীতাহার আমার অনেকটা বেশি শখ রয়েছে। তো যখন সীতাহার দেখছিলাম আমি ভাবলাম যে চলো আমি একটুখানি নেকলেসও দেখি। আর নেকলেসের মধ্যে না আমার কখনোই ক্রাউন চোকার মানে পছন্দ না, আমার সবসময় চাটাই নেকলেসই পছন্দ। তো আমি ওরকমই দেখছিলাম 9 গ্রাম 10 গ্রামের মধ্যে চাটাই নেকলেস এত বড় বড় ওখানে রয়েছে। আর একটু অবভিয়াসলি বাজেট বাড়ালে কভারেজও বেশি পেয়ে যাবে। যেরকম যেটা ওনারা দেখাচ্ছিলেন ওটা মাত্র 9 গ্রাম, যেটা আমি দেখছিলাম ওটা হচ্ছে 12 গ্রামের ছিল, যেটা আমার বেশ পছন্দ হয়েছে। সব থেকে বেস্ট লেগেছে আমার কি জানো, ওনাদের বিহেভিয়ার। আমি যত দেখতে চাইছিলাম ওনারা আমাকে আরও দেখানোর কথা বলছিল যে এটা দেখবে ওটা দেখবে, ওনারা নিজে থেকেই। তো আমাদের কাছে বেশি সময় ছিল না বলে আমরা আমাদের জিনিসটা ডিসাইড করে ভাবলাম কিনে নিয়ে তাড়াতাড়ি যাই, কারণ এরপরে আমাদের লম্বা শপিংয়ের প্ল্যান আছে। তো এখন মা বাবারা হিসেবপত্র করছিল যে এক্স্যাক্টলি কত কি পে করতে হবে। আর এইদিকে বাবা একটা হার দেখতে পেয়েছে, এটা ওনাদের কাস্টমাইজ ছিল, তো ওটা দেখেই বলছিল। আর এইদিকে আমাদের মুখের হাসিটা দেখে বুঝতে পারছো তো আমাদের শপিং ডান হয়ে গেছে, আর উই আর টোটালি স্যাটিসফাইড উইথ আওয়ার শপিং। দেন গেছিলাম শাড়ির দোকানে, কিছু শাড়ি কেনার ছিল। লাস্টে কি তোমাদের সবকটা শাড়ি দেখাবো যে কী কী কিনেছি। সে সময় গেছিলাম না তখন মল মাস চলছিল বলে শাড়ির দোকানে কোনো লাইন দিতে হয়নি। আদারওয়াইজ যখন আমি বড়বাজার যাই এই দোকানটা দিয়ে শাড়ি কিনি, আমি বহুবার আগে শেয়ার করেছি, আর প্রতিবার লাইন দিয়ে শাড়ি কিনতে হয়। বাট এবার করতে হয়নি, কারণ মল মাস ছিল, কারণ অতটা বেশি ক্রেজ দেখিনি। বাট কালেকশনে কোনো কমতি নেই। আর দুর্গাপুজোর সময় তো আমি এখানেই যাব, কারণ প্রতি বছর যাই আমি হয়েছি, তখন তোমাদের সাথে ফুল ডিটেলসে শেয়ার করবো এক্স্যাক্ট লোকেশন, যাতে তোমরা ইজিলি বড়বাজার থানায় নেমে, মানে অ্যাকচুয়ালি বড়বাজার থানাতে নামতে হবে তোমাকে বাস থেকে, ওখান থেকে কিভাবে গলিটা তুমি ঢুকবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। কারণ সত্যি বলতে কালেকশন এখানে অসাধারণ। আর কম বেশি কোমল হাউস সবাই ওখানে চেনে, তোমরা যদি জিজ্ঞেস করো। কিন্তু কি বলো তো ওখানে এতগুলো শাড়ির দোকান রয়েছে না, তোমাকে অবভিয়াসলি অন্য দোকানদাররা রাস্তা ঠিক বলবে, অ্যাপ্রোপ্রিয়েট রাস্তা জানতে হবে ওখানে পৌঁছানোর জন্য। বাট এসে গেলে না পুরো খাজানা ভান্ডারে চলে আসবে শাড়ির। আর এখন আমরা 3 জন মিলে নিজেদের মাথা নিজেরাই খাচ্ছি যে এক্স্যাক্টলি কোন শাড়িটা কিনবো, কারণ পিউ মেনলি আমাদের সবাইকে কনফিউজ করছে এটা না ওটা, আর এটা দেখে দোকানদারও কনফিউজ হয়ে যাচ্ছে। দেন মার জন্য শাড়ি কেনার পরে আমরা ডিসিশন নিলাম যে বাবার জন্য একটা এক্স্যাক্টলি ম্যাচিংয়ের শার্ট কিনবো। বাবাকে সেটা বলবো না, বাট বাবাকে সারপ্রাইজ দিতে পারলাম না, কারণ আমার মনে হলো যে যদি পরে গিয়ে বেগরবাই করে যে না আমি এটা পরবো না ওই সেই। তো বাবাকে ডিসিশন বাবার থেকেই নিলাম যে কোনটা নেবে বলো, দেন ওটাই নেওয়া হলো ফাইনালি। দেন আমরা রয়্যালে খেতে গেছিলাম, এত খিদে পেয়ে গেছিলো না, বাট মা তো ওখানে গিয়ে কিছুই খেতে পারবে না, ওখানে ভেজ পাওয়া যায় না। তা মা কাজু কাতলি আর আম কেটে নিয়ে গেছিলো, ওগুলোই ওখানে বসে খাচ্ছিলো। আর আমি তো অর্ডার দিয়েছিলাম মাটন বিরিয়ানি, আমার এতটা মাটন বিরিয়ানি ক্রেভিং হচ্ছিলো না। আর তার সাথে চিকেন চাপও অর্ডার দিয়েছিলাম,
প্রথমবার মনে হয় আমার খেয়ে পেট ভরেনি ওখানে, কারণ আমার মনে হয়েছে বিরিয়ানির কোয়ান্টিটি অন্যান্য দোকানের তুলনায়, লাইক যদি বলি আমিনি আর্সেলানের তুলনায় ওখানে অনেকটাই কম দেয়। তো আমার খেয়ে পেট ভরেনি, ভাবতে পারছো। দেন আমি আবার আলাদা করে রুমালি রুটি অর্ডার দিয়েছিলাম, তো সেটা খেলাম। খেয়ে আমার মনে হলো আমি যেন স্বর্গসুখ পেয়ে গেছি, এতটা খিদে পেয়েছিল। আর এই যে মা এখন বাবাকে দেখাচ্ছে যে কী কী শাড়ি এক্স্যাক্টলি কিনলাম, কারণ যখন আমরা শাড়ি কিনছিলাম না তখন বাবা ছিল না। এটা মা কিনেছে আমার বার্থডেতে পরার জন্য। এটা খুবই একটা সুন্দর শাড়ি। আমি জানি না মার খুব একটা পছন্দ হয়নি, কারণ মার এরকম কালার পছন্দ না। বাট আমি মাকে বললাম যে না মা, যে এই শাড়িটাই কেনো। আর স্পেশালি আমার থেকে আমার বোন, ঠিক আছে, আমি খুব একটা বলিনি, পিউই বলেছে। খুবই সুন্দর একটা কালার। আর এই শাড়িটা না পরে আমরাও পরতে পারবো, স্পেশালি ওর জন্যই জোর করে কিনিয়েছি। একটা শাড়িও কিনেছে, দেখা একবারে। আর এইটা হচ্ছে একটা কাঁথা স্টিচের উপরে শাড়ি, খুবই কাঁথা সুন্দর। স্টিচ, কাইন্ড অফ। হ্যাঁ, এটা কাঁথা স্টিচে আগের বার না না, অ্যাকচুয়ালি কাঁথা স্টিচ নয়, বাট ওই কাইন্ড অফ হ্যান্ড এমব্রয়ডারি করা আছে। হ্যান্ড এমব্রয়ডারি করা আছে, খুবই সুন্দর। একটা খুব সুন্দর শাড়িটা, খুব সুন্দর। খুব ইউর বক্তব্য অনুযায়ী যে ক্যামেরা করছে কালারটা জাস্টিফাই করছে না, বাট এটা খুবই লাইট সফট, একটা বেবি পিঙ্ক কালার, মানে খুবই সুন্দর। এর সাথে কন্ট্রাস্টে কি দিয়ে পরলে ভালো লাগবে ব্লাউজ আমরা এখন ডিসাইড করে উঠতে পারিনি, বাট এটা খুব খুব খুবই সুন্দর। আরও দুটো শাড়ি কিনেছি গিফটিং এর জন্য রয়েছে, মানে আমার সামনে দুটো নেমন্তন্ন রয়েছে, তাই জন্য কিনেছি। একবার দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। এই দুটো শাড়ি কিনেছি, ঠিক আছে, দুটো গিফটিং পারপাসের জন্যই। একটা হচ্ছে গিয়ে তোমার এই যে সুন্দর একটা শাড়ি, এটার ভিতর আমি আর খুলছি না, এটাও খুবই সুন্দর, মানে এর ভিতরটা অসাধারণ সুন্দর। আমার মারতে একটা এরম শাড়িও পছন্দ হয়ে গেছিল, আমি বললাম আর কিনো না তুমি, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে আরেকটা শাড়ি হচ্ছে গিয়ে এই শাড়িটা, এইটারও মানে এইটারও আমার মার পছন্দ হয়ে গেছিল, পারলে সবই কিনে নেয়। আর একটা এই শাড়িটা আমি আর খুলে দেখাচ্ছি না, আমি অনেক ক্লিপিংস নিয়েছি, একটু আমি অ্যাড করে দেবো ওখানে। এই হচ্ছে গিয়ে আজকে শপিং। ও বাবার জন্য একটা শার্টও তো কিনলাম, ওয়ার্ড্রবে ঢুকিয়েও দিয়েছে না, ও ওয়ার্ড্রবে ঢুকিয়েও দিয়েছে মনা। ফাইনালি বাবা চুজ করেছিল, মা যে শার্টটা পছন্দ, এটা কন্ট্রোভার্সি হয়ে গেছে। হ্যাঁ, এটা কন্ট্রোভার্সি, মানে আমি বোন আর মা তিনজন তিনটে শার্ট চুজ করে রেখেছিলাম, যেরকম তোমাদের দেখিয়েছি আগে ব্লগে। বাট ফাইনালি বাবা এসে চুজ করেছে, বাবা জানতো না যদিও বা, মা যেটা চুজ করে রেখেছিল সেটাই। সো এই হচ্ছে গিয়ে শার্টটা। এটা কোয়াইট আমরা বাবা মার যে জামাটা, মানে এটা আমার বাবার আমার বার্থডে দিনই বাবাকে পরতে বলবো, তাই জন্যই কিনে দিয়েছি মেনলি। তো ইয়া দিস ইজ দ্য শার্ট, খুব সুন্দর হয়েছে। বাবার পছন্দ হয়েছে কিনা ঠিক বুঝতে পারি না, মানে বাবা একটু মানে কিরকম একটা ধারা, মানে এক্সপ্রেস করে না যে পছন্দ আদৌ সত্যি হয়েছে কিনা। সো গাইজ, আমি ব্লগটা এখানে এন্ড করছি। আমি কি কিনলাম সেটা বার্থডের ভিডিওতেই দেখাবো, কারণ এটা মেইনলি আমি আমার জন্মদিনের জন্যই কিনেছি, কারণ অনেকদিন ধরে আমার ইচ্ছে ছিল। ইনফ্যাক্ট আমি আমার ভিশন বোর্ডেও লাগিয়ে রেখেছিলাম যে আই ওয়ান্ট দিস কাইন্ড অফ জুয়েলারি, যেটা আমি অনেকদিন ধরে ভাবছিলাম। ফাইনালি আই বট ইট। আমি ডিসাইড করে গেছিলাম যে আমি অন্যরকম একটা কিছু কিনবো, বাট কিনেছি এটা অন্যরকম কিছু। বাট কী বলতো, আমার ভিশন বোর্ডে এক্স্যাক্টলি ওরকমই ছিল, ফাইনালি ওরকমই হয়ে গেল। বিকজ আই অলওয়েজ সেড অ্যাজ ইউ ম্যানিফেস্ট, সেটা সেভাবেই কাজ করে। তো হয়তো ওর জন্যই তো আমি টোটালি ব্লেসড টু দ্য ইউনিভার্স যে আমি ফাইনালি কিনতে পেরেছি। সত্যি কথা বলতে এটা আমার জন্য হিউজ, লাইক একটা বিশাল বড় ইনভেস্টমেন্ট। তো ইয়া আই এম সো টোটালি হ্যাপি। আমি এক্সপ্রেস করতে পারছি না, কারণ টোটালি এক্সহস্টেড। অনেক মানে আজকে সেই সকাল থেকে এখন প্রায় রাত 8:30 মতন বেজে গেছে, কারণ অনেক কিছু শপিং করা ছিল সব এইসব করতে করতে। তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটায় কিছু ভালো লেগে থাকে আর ডেফিনেটলি তোমার লাইফেও ইচ্ছে থাকে যে তুমিও এরকম কিছু পারচেস করবে, দেন ডেফিনেটলি একটা লাইক করে দিও। দেন অবভিয়াসলি অর্ডার কানেক্ট হবে, তোমারও সব ড্রিম ফুলফিল হবে। আই উইশ ফর ইউ। সো ইয়া, খুব তাড়াতাড়ি আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এখনের জন্য টাটা, বাই।